আমি আজকে একটা কথা ভাবছিলাম, সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় কোনো ভিডিও দেখি যেটা আমাদের পছন্দ হয় না, কিংবা বিভিন্ন ধরনের মানুষের বোকা বোকা কন্টেন্ট, যেগুলো মিনিংলেস কিছু কন্টেন্ট আছে, যেগুলো আবার কিছু কন্টেন্ট আছে ফ্যামিলির সাথে বসে দেখা যায় না, কিছু কন্টেন্ট আমাদের খুব খারাপ শিক্ষা দিয়ে যায়, কিছু কন্টেন্ট কোনো মানে খুঁজে পাই না যে কেন বানিয়েছে সেই মানুষটা, আবার কিছু কন্টেন্ট এতটাই নোংরা। এই ধরনের কিছু কন্টেন্ট আছে যেগুলো সত্যি কেন মানুষ ক্রিয়েট করে, এবং যারা ক্রিয়েট করে তারা কি টাইপের মানুষ সেটা ভাবতেও আমাদের অবাক লাগে। তো আমরা কি করি, এই ধরনের যখন কন্টেন্ট দেখি তখন বেসিক্যালি আমরা চাই যে আমি যতটা ইরিটেট হয়েছি যাতে অন্য মানুষ ততটা ইরিটেট না হয়। তো সেই কারণে আমরা কি করি, সেই কন্টেন্টটার স্ক্রিনশট নিই, যার কন্টেন্ট সেটা তার পেজের বা তার ভিডিওটার স্ক্রিনশট নিই, কিংবা ভিডিওটার লিঙ্ক শেয়ার করি, কিংবা তার চ্যানেলের নাম দিয়ে বলি যে এই মানুষটি বা এই চ্যানেলটি এতটাই বাজে ভিডিও বানায় যেটা দেখার অযোগ্য, এবং দেখে আমি খুব ইরিটেট ফিল করেছি, এটাই বোঝানোর চেষ্টা করি। তো সেটা কি করি, আমরা ফেসবুকে শেয়ার করি যাতে আর 5জন মানুষ তাদের ভিডিওটা না দেখে, কিংবা তাদের যাতে আর চ্যানেল গ্রো না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। একটা সৎ উদ্দেশ্য নিয়ে আমরা এটা চেষ্টা শেয়ার করি। কিন্তু আমরা ভেবে দেখেছি কোথাও একটা আমরা সেই চ্যানেলটাকে বা সেই মানুষটাকে ফেমাস করার চেষ্টা করছি, কিংবা সেই চ্যানেলটাকে ইনডাইরেক্টলি প্রমোট করছি সবার মাঝখানে। এটা কিন্তু আমরা একবারও ভেবে দেখছি না, কিংবা এটা মাথায় আসে না। প্রত্যেকটা মানুষের মনে প্রচুর কিউরিসিটি। তো তুমি যদি এই ধরনের স্ক্রিনশট নিয়ে কিংবা চ্যানেলের লিঙ্ক দিয়ে কিংবা সেই ভিডিওটাই ডিরেক্ট শেয়ার করো, তখন কি করি, আমরা পুরো ভিডিওটা দেখলাম, কিংবা পুরো ভিডিওটা দেখে সে এতটা অদ্ভুত মানুষ হতে পারে, এতটা খারাপ কন্টেন্ট হতে পারে, সেটা ভেবে তার চ্যানেলে যাই এবং তার বেশ কয়েকটা ভিডিও এইভাবে আমরা দেখি। এবার কথা হচ্ছে, এটাতে কার লাভ হচ্ছে এটা কিন্তু আমরা ভেবে দেখিনি একবারও। এটাতে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের, এটা ঠিক কন্টেন্ট ক্রিয়েটার বলবো কিনা আমি জানি না, সেই মানুষগুলোর যারা কন্টেন্টের নামে একেবারে মানুষদের বোকা বানায়, এবং তাদের যে কতটা তারা মূর্খ অজ্ঞ সেটার প্রমাণ তাদের কন্টেন্টে দিয়ে থাকে সেই ধরনের মানুষগুলো। তো আমরা কিন্তু ইনডাইরেক্টলি তাদের ভিউ দিচ্ছি প্রচুর পরিমাণে, তারা কিন্তু সেই ভিউ থেকে ফেসবুক তাদের প্রচুর টাকা দিচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, এই সমস্ত চ্যানেলগুলোর যখন প্রচুর ভিউ আসছে, তখন কিন্তু ফেসবুক কিন্তু ভীষণ চালাক, কোনোভাবেই কিন্তু ফেসবুক টিম তাদের চ্যানেলকে বন্ধ করবে না, আরও বেশি করে তারা মানুষের কাছে প্রমোট করবে। কারণ ফেসবুকের এটাই নিয়ম যে যার ভিডিওতে যত বেশি ভিউ হবে, ফেসবুক ভাববে মানুষ তাকে পছন্দ করছে, এবং কমেন্ট করলে, শেয়ার করলে ফেসবুক এটাই ভাবে যে হ্যাঁ, সে কী ভিডিও বানাচ্ছে সেটা নিয়ে ফেসবুক মাথায় ঘামায় না। ফেসবুকের দরকার কন্টেন্ট, এবং সেই কন্টেন্টে যাতে প্রচুরভাবে মানুষের কাছে পৌঁছায়। তো সেক্ষেত্রে ফেসবুক কী করবে, প্রচুর পরিমাণে তার চ্যানেলটাকে মানুষের মাঝখানে নিজে থেকেই প্রমোট করবে। তো আখেরে লাভটা কার হচ্ছে, এটা কি আমরা একবার ভেবে দেখি? লাভটা কিন্তু হচ্ছে ওই অদ্ভুত টাইপের মানুষটার, অদ্ভুতই বলবো, এবং কি বলবো জানি না, কন্টেন্ট ক্রিয়েটার তো আমি ভাই বলতে পারবো না। তো সেই মানুষগুলোর প্রচুর ভিউ হচ্ছে চ্যানেলে। ইনডাইরেক্টলি কিছু মানুষ আছে যারা ওই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে, সেটা তোমার সামনে বলবে না, সেখানে তো ভুলভাল কথা লিখেই আসবে, কিন্তু ইনডাইরেক্টলি তাকে ফলো করে দিয়ে আসবে যাতে ওই টাইপের ভিডিও তারা দেখতে পারে, এবং তারা এমন একটা ভাব নিয়ে থাকবে। তো সেই টাইপের পাবলিক প্রচুর আছে, সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না এখন। আমি এটাই মোদ্দা কথা বলতে চাইছি, তোমরা যদি সৎ মনে চেয়ে থাকো যে সেই অদ্ভুত বাজে ভিডিওগুলো মানুষ না দেখুক, সেই মানুষগুলো যাতে ফলোয়ার কমে যায়, রিচ কমে যায় চ্যানেলের, তাহলে তোমরা প্লিজ তাদের চ্যানেল ভিডিও দেখো। হয়তো তোমাদের সামনে স্ক্রল করতে করতে চলে এসেছে, স্ক্রল করে বেরিয়ে যাও, নিজে ভিউ দিও না। ইনফ্যাক্ট সেই চ্যানেলগুলোর লিঙ্ক কিংবা স্ক্রিনশট কিংবা সেই চ্যানেলের নাম এগুলোও ফেসবুকে শেয়ার করো না। তোমরা ভালোর উদ্দেশ্যে শেয়ার করছো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইনডাইরেক্টলি তুমি সেই চ্যানেলগুলোকে আরও বেশি ফেমাস করে তুলছো, মানুষের মাঝখানে পৌঁছে দিচ্ছ। তুমি চাইছো মানুষ যাতে না দেখে, তার জন্য তুমি সেই চ্যানেলগুলোর নাম বলছো,
কিন্তু মানুষ সেই চ্যানেলে যাবেই যাবে, এটা আমি তোমাকে লিখে দিতে পারি। সেই মানুষগুলোকে যারা অন্তত ভালো ভাবনা নিয়ে এগুলো শেয়ার করছো, মানুষ যাবেই তার চ্যানেলে এবং গিয়ে সেই দেখবেই ভিডিও। সেক্ষেত্রে তার ভিউ হচ্ছে, রিচ বাড়ছে, ফেসবুক তাদের প্রচুর পরিমাণে আর্ন করার সুযোগ করে দিচ্ছে এবং তার চ্যানেলটাকে আরও বেশি মানুষের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে। এটার একটাই সলিউশন, যারা কিছু ভালো সৎ মানসিকতা নিয়ে ফেসবুকে এই ভিডিওগুলো শেয়ার করছো তারা শেয়ার করা বন্ধ করো। ইনফ্যাক্ট নিজেও দেখো না, কারণ 10-15 সেকেন্ড যদি তোমরা একটা ভিডিও দেখো সেই ভিউটা কাউন্ট হয় রিলসের ক্ষেত্রে, আমি যতদূর জানি। এবং বড় ভিডিওর ক্ষেত্রে মিনিমাম 1-1.5 মিনিট দেখলেই সেটা কিন্তু কাউন্ট হয়ে যায় ভিউ, অ্যাজ এ ভিউ হিসেবে। আর ফেসবুক শুধুমাত্র ভিউ, রিচ, শেয়ার, কমেন্ট এইগুলোই জানে। এইগুলো বেশি থাকলে সেই কন্টেন্ট কি সেটা তার নিয়ে মাথা ব্যথা নেই। আবারও বলছি, একেবারেই ইন্টারেস্টেড না ফেসবুক। তো তোমরা প্লিজ সেই ভিডিওগুলোকে এইভাবে মানুষের মাঝখানে শেয়ার করো না, লিঙ্ক শেয়ার করো না, স্ক্রিনশট শেয়ার করো না, চ্যানেলের নাম দিও না, ঠিক আছে? যাতে মানুষ দেখতে না পায়। 2-5টা মানুষ না দেখলেও তো সেই চ্যানেলগুলো একটু কম ভিউ পাবে। আর যত ভিউ ওদের কমবে, যত ফলোয়ার কমবে, যত রিচ কমবে, কমেন্ট কমবে, শেয়ার কমবে, আস্তে আস্তে সেই চ্যানেলগুলো কিন্তু ডাউন হতে থাকবে এবং সেগুলোকে ফেসবুক মানুষের মাঝখানে আর প্রমোট করবে না। এক্ষেত্রে কিন্তু আমরা কিছু খারাপ কন্টেন্ট দেখার হাত থেকে মুক্তি পাবো। তো আর একটা কথা এর সাথে শেয়ার করব, অনেক ভালো মানুষ অনেক ভালো কন্টেন্ট তৈরি করছে, ভীষণ ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে। কিছু অনেক শিক্ষামূলকও কন্টেন্ট কিন্তু মানুষ বানাচ্ছে, যেটা দেখলে সত্যি মন ভালো লাগে যে না, এটাকেই কন্টেন্ট বলে। তো সেই কন্টেন্টগুলো না শেয়ার খুব কম হয়। প্লিজ যদি ভালো কিছু করতে চাও সেইগুলো শেয়ার করো, সেগুলো স্ক্রিনশট দাও, সেগুলো লিঙ্ক শেয়ার করে বলো এই চ্যানেলটায় যাও, অ্যাটলিস্ট ভালো কন্টেন্ট দেখতে পাবে। তো আমার এটাই সবার কাছে বক্তব্য যে তোমরা ভুলভাল কন্টেন্টগুলোর চ্যানেল লিঙ্ক স্ক্রিনশট এইভাবে শেয়ার করো না। কোনো একটা বোকা বোকা, এই রিসেন্ট একটা বেরিয়েছে দেখলাম মাংস খাবো, মানে আর বলতেও খুব বিচ্ছিরি লাগে। তো এগুলো আমি দেখিও না, কিন্তু কিছু ভালো বন্ধুও দেখছি সেগুলো শেয়ার করছে, বলবো একটু মজা করার জন্য শেয়ার করছে, কিংবা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু সেই প্রমোটের জায়গাটা দিয়েই যাচ্ছে। তো তোমরা এগুলো বন্ধ করো, এই ধরনের মিনিংলেস কন্টেন্টগুলো মানুষের মাঝখানে তুলে ধরো না। তুমি নিচে দেখে ইরিটেট হচ্ছে, ব্যাস ওখান থেকে স্ক্রল করে বেরিয়ে যাও। আর মানুষকে এগুলো দেখে ইরিটেট করো না। কোথাও একটা আমার মনে হয় তুমিও ইনডাইরেক্টলি ইরিটেটই করে ফেলছো মানুষকে এই ধরনের ভিডিও দেখে বা শেয়ার করিয়ে। তো এটাই বলার উদ্দেশ্য আর কি।